হ্যালো বন্ধুরা, বিডি ফ্যাক্টিভের আজকের এপিসোডে আপনাদের স্বাগত জানাই। যদি আমি আপনাদের জিজ্ঞাসা করি যে আপনারা মুভি দেখেন কি না, তাহলে আপনাদের মধ্যে অনেকেরই উত্তর হবে হ্যাঁ দেখি। বিডি ফ্যাক্টিভের আজকের এপিসোডটি মুভি লাভার মানুষদের জন্যই ফোকাস করা হয়েছে। আপনারা তো বিভিন্ন ধরনের নতুন নতুন মুভিকে টিভি স্ক্রিন কিংবা সিনেমা হলে দেখেছেন, তবে মুভিগুলি বানানোর জন্য যে পরিশ্রম করা হয় তা আমরা কেউ জানি না। এমন এমন ভিজুয়াল ইফেক্ট তৈরি করা হয় যে জিনিসগুলো আমরা সিনেমার পর্দায় দেখি সেগুলো আসলে কোনোদিনও ঘটেনি। সবকিছুই ভিজুয়াল ইফেক্টের মাধ্যমে করা হয়। বিডি ফ্যাক্টিভের আজকের এপিসোডে হলিউড মুভিতে ব্যবহৃত হয় এরকমই ভিএফএক্সের ব্যাপারে আলোচনা করব, যেগুলি ছাড়া বর্তমানে সাধারণ মুভিগুলো একেবারেই হিট হয়ে যায়। সুন্দর সিনারি, চমকে দেওয়ার মতো অ্যাকশন সিকোয়েন্স আর কাল্পনিক জীবজন্তু সবগুলিকে কম্পিউটার দ্বারা বানানো হয়। তাই এগুলো জানার জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। নাম্বার 5, দ্য জঙ্গল বুক। মুগলির কথা শুনলেই আমাদের মাথায় খুব সুন্দর জঙ্গল আর বিভিন্ন ধরনের আলাদা আলাদা পশু পাখি আমাদের কল্পনায় ভাসে। তবে মুভির শুটিং কোনো জঙ্গলে করা হয়নি, পুরো মুভি তৈরি করা হয়েছে একটা গ্রিন স্ক্রিনের ওপর। সব জন্তুগুলিও হচ্ছে কম্পিউটার গ্রাফিক্সের তৈরি। মুভিটি দেখতে দেখতে এইসব জিনিস আমাদের মাথাতে আসে না যে এইগুলিকে কিভাবে তৈরি করা হয়েছে। যদি আপনি সত্যিটা না জানেন তাহলে ভাববেন এগুলো সত্যিকারের ক্যামেরা দিয়েই ভিডিও শ্যুট করা হয়েছে। নাম্বার 4, লাইফ অফ পাই। আমাদের মধ্যে অধিকাংশ মানুষই লাইফ অফ পাই মুভিটা দেখেছি, যেখানে পাই প্যাটেল নামের একটা ছেলে নৌকার মধ্যে সমুদ্রের ওপর একটা বাঘের সাথে সময় কাটাতে দেখতে পাওয়া যায়। মুভিটি পৃথিবীর অনেক মানুষেরই মন জয় করেছে। নিজের অদ্ভুত গ্রাফিক্সের জন্য অনেক মানুষই মনমুগ্ধ হয়ে যায়। কিন্তু আপনি এটা বললে কি বিশ্বাস করবেন? মুভিতে যে বাঘটি দেখতে পাওয়া গেছে ওই বাঘটি এই মুভির কোনো অংশেই নেই। পুরো মুভিটিকে ভিজুয়াল ইফেক্টের মাধ্যমে তৈরি করা হয়েছে। রেকর্ড করা হয়েছে মুভিটি ব্লু স্ক্রিনের ওপর। বাঘের জায়গায় ব্যবহার করা হয়েছে একটা ছোট ব্লু কালারের টেডি বিয়ার, যেটাকে কম্পিউটারের দ্বারা বাঘের রূপ দিয়ে দেওয়া হয়। নাম্বার 3, গেম অফ থ্রোনস। গেম অফ থ্রোনের সিরিজগুলি আমাদের মধ্যে কে না জানে। আপনি কি গেম অফ থ্রোনের 7 সিজন দেখেছেন? যদি দেখে থাকেন তাহলে আপনি ওই শিল্পীকে দেখেছেন যখন খালিসের ড্রাগনটি পুরো ল্যান্ডস্টার আর্মিকে একেবারে শেষ করে দেয়। বলা হয় এই মুভিটি শুটিং করা ছিল খুবই মুশকিল একটি কাজ, কেননা ড্রাগন ছাড়া সেখানে সব জিনিসগুলি ছিল সত্যিকারের। সব অ্যাক্টরগুলোকে এটা মেনে নিতে হয়েছিল যে আকাশে একটা সত্যিকারের ড্রাগন ভেসে বেড়াচ্ছে। সিনটিকে শ্যুট করার সময় অনেক ট্যাঙ্কে সত্যিকারের জ্বালানো হয়েছিল, অনেক সময় ঘোড়াগাড়িকে বোমা দিয়ে ওড়ানো হয়েছিল। স্পেশালিস্টরা মাটিতে সত্যিকার ছাই ছড়িয়ে দিয়েছিল। সেখানে দেখা হয়েছিল যেন সবকিছু জলে পুড়ে শেষ হয়ে গেছে। আর উপরের ড্রাগনের জায়গাটিকে পূরণ করার জন্য একটা ড্রোনকে সেখানে উড়ানো হয়েছিল, যেটাকে পরে কম্পিউটার দ্বারা ড্রাগনের রূপ দিয়ে দেওয়া হয়। আর খালিসিকে একটা বিশেষ ধরনের মেশিনের ওপর বসানো হয়েছিল, যার পিছনে লাগা ছিল গ্রিন স্ক্রিন। এটাকে শ্যুট করার সময় এমনিই তাকে অ্যাক্টিং করার ছিল, যেটাতে মনে হয় সে সত্যিকারের ড্রাগনের ওপরে বসে আছে। আর এই রোলটি সে খুব ভালোভাবে করেছে। নাম্বার 2, ডিপপুল। প্রতিটি সুপারহিরো মুভির মতোই ডিপপুল মুভিটিকেও অনেকাংশেই কম্পিউটারের দ্বারা গ্রাফিক্স করা হয়েছে। মুভিটিতে বিভিন্ন অংশে বিভিন্ন ধরনের গ্রাফিক্স ব্যবহার করা হয়েছিল। আর ডিপপুলের সাথে যে অ্যাক্টরটি ছিলেন তাকেও 20 ইঞ্চির একটা স্পেশাল স্যুট পরতে হয়েছিল। মাথায় লাগাতে হয়েছিল এক বিশেষ ধরনের অ্যান্টিনা, যেটাকে কম্পিউটার দ্বারা একটা আলাদা অ্যাপিরিয়েন্স দেওয়া হয়। নাম্বার 1, পাইরেটস অফ ক্যারিবিয়ান। এই মুভিটি আমাদের মধ্যে অনেকেই দেখেছি, আর যদি আপনি না দেখে থাকেন তাহলে আমি আপনাকে এই মুভিটি দেখতে রিকমেন্ড করব। মুভিটিকে বেস্ট ভিজুয়াল ইফেক্টের অস্কার অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। আর এটা হবেই না কেন, এই মুভিতে ব্যবহৃত ক্যারেক্টারগুলি এমনভাবে ডিজাইন করা হয়েছিল যেগুলি মানুষের মন সহজেই জয় করে নেয়। এই মুভিটির এখন অনেকগুলি পার্ট চলে এসেছে। যদি আমরা টিভি জোনসের কথা বলি, শুধুমাত্র এই ক্যারেক্টারটি এই মুভিতে জীবন এনে দিয়েছে। দেখে মনে হয় খুবই ডেঞ্জারাস। মুখে দাড়ির জায়গায় সবসময় অক্টোপাসের হাতগুলোর মতো অদ্ভুত নচে থাকা টেলিকাস্ট দেখতে পাওয়া যায়, যেটি খুবই ভয়ঙ্কর একটা রূপ দেয়। তাই এরকম অদ্ভুত ক্যারেক্টার ডিজাইন করার জন্য মেকআপে কিছুই হয়নি, এর জন্য ব্যবহার করা হয়েছে কম্পিউটারের। আর এর ফেসটিকে গ্রাফিক্স দ্বারা ডিজাইন করা হয়। আর সাথে অ্যাক্টিং করতে থাকা এই ব্রিটিশ অ্যাক্টর খুব ভালোভাবেই নিজের রোলটি পারফর্ম করেন। তাহলে এগুলি ছিল কিছু মুভি যেগুলিতে খুবই অদ্ভুত ভিজুয়াল ইফেক্ট দেওয়া হয়েছে। এই মুভিগুলোর মধ্যে আপনি কোন মুভিটি দেখেছেন কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর এরকম জানা ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।